আপনি কি জানেন আধুনিক বিজ্ঞান মাত্র কয়েক দশক আগে যা আবিষ্কার করেছে পবিত্র কোরআন তা ঘোষণা করেছে ১৪০০ বছর আগেই। বিগ ব্যাং থেকে শুরু করে সমুদ্রের গভীর অন্ধকার, সবকিছুর সমাধান যেখানে আগে থেকেই দেওয়া। চলুন আজকের ভিডিওতে জেনে নিই বিজ্ঞানময় কোরআনের অবিশ্বাস্য সত্য। পর্বত ও পবিত্র কোরআন, পৃথিবীর বুক চিরে দাঁড়িয়ে থাকা এক অলৌকিক পেরেক। আমরা যখন বিশাল কোনো পাহাড় দেখি তখন আমাদের মনে হয় এটি কেবল মাটির উপরেই দাঁড়িয়ে আছে, কিন্তু আধুনিক ভূতত্ত্ব বিজ্ঞান আমাদের জানাচ্ছে এক ভিন্ন কথা। পাহাড়ের যে অংশ আমরা উপরে দেখি তার কয়েক গুণ বেশি অংশ মাটির গভীরে শেকড়ের মতো গেঁথে থাকে। এই বৈজ্ঞানিক সত্যটি পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আজ থেকে ১৪০০ বছর আগে। ১. পাহাড় কি কেবলই পাথর নাকি পেরেক? পবিত্র কোরআনে সূরা নাবার ৬ ও ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি কি ভূমিকে সজ্জা এবং পাহাড়কে পেরেক শেকড় স্বরূপ তৈরি করিনি? এখানে আউতাত শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ হল তাঁবু খাটানোর জন্য ব্যবহৃত পেরেক। আধুনিক বিজ্ঞান বলছে পাহাড়ের গঠন অনেকটা পেরেকের মতোই। এর একটি ছোট অংশ মাটির উপরে থাকে এবং বিশাল একটি অংশ মাটির অনেক গভীরে প্রথিত থাকে, যা ভূত্বককে স্থিতিশীল রাখতে সাহায্য করে। ২. পৃথিবীর ভারসাম্য রক্ষায় পাহাড়ের ভূমিকা। বিজ্ঞানীদের মতে পৃথিবীর উপরিভাগ বা লিথোস্ফিয়ার কতগুলো টেকটনিক প্লেটের উপর ভাসমান। এই প্লেটগুলো যাতে খুব বেশি নড়াচড়া করতে না পারে, সেজন্য পাহাড়গুলো পেরেকের মতো প্লেটগুলোকে আটকে রাখে। কোরআন এই ধারণাটি অত্যন্ত স্পষ্টভাবে ব্যক্ত করেছে। তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যাতে পৃথিবী তোমাদের নিয়ে আন্দোলিত না হয়, অর্থাৎ ভারসাম্য না হারায়। সূরা লুকমান। ভূবিজ্ঞানে এই প্রক্রিয়াকে বলা হয় আইসোস্ট্যাসি। পাহাড় যদি না থাকত তবে পৃথিবীর উপরিভাগ অনেক বেশি অস্থির থাকত এবং আমাদের জীবনযাপন অসম্ভব হয়ে পড়ত। ৩. পর্বত ও মেঘের সম্পর্ক। পাহাড় কেবল ভূত্বককে স্থির রাখে না, এটি বৃষ্টিপাত ও আবহাওয়ার উপরও গভীর প্রভাব ফেলে। আল্লাহ বলেন, আমি এতে স্থাপন করেছি সুউচ্চ অটল পর্বতমালা এবং তোমাদের পান করিয়েছি সুপেয় পানি। বিজ্ঞান বলছে উঁচু পাহাড়ের সাথে মেঘের সংঘর্ষে বৃষ্টিপাত হয় এবং পাহাড়হাড়ের বরফ গলা পানি ও ভূগর্ভ